আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গত ক্লাস আমরা এমএস এক্সেলটা শেষ করেছি। আজকে আমাদের যে পাওয়ার পয়েন্টটা সেটা আলোচনা করার কথা ছিল, কিন্তু পাওয়ার পয়েন্টটা আমরা দুইটা ক্লাস পরে আলোচনা করব, আমাদের গুগল শিট এবং গুগল ডক্স এর পরে। আজকে আমরা গুগল ডক্স নিয়ে আলোচনা করব, তারপর গুগল শিট। আহ, যারা মোবাইলে আছেন, মোবাইলে আপনি ইউজ করতে পারবেন, এবং পিসি বা ল্যাপটপ সেম। এখানে যে যে অপশনগুলো আপনি পাবেন, সেম অপশনগুলোকে আপনি ল্যাপটপে বলেন, ফোনে বলেন, সব জায়গায় পেয়ে যাবেন। সো ফার্স্টে আমরা যদি আমাদের গুগল ডক্স এবং গুগল শিটটা কি। সো আমরা আজকে গুগল ডক্স নিয়ে আলোচনা করব। সো গুগল ডক্সটা হলো যে আপনার আমরা যে গুগল মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করেছি, সেই মাইক্রোসফট ওয়ার্ডেরই ভার্সন, গুগল ভার্সন যেটাকে বলা হয়। গুগল তাদের, অর্থাৎ গুগলে যে আমরা গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম, তারা কি তাদের ইউজার যারা, তারা যেন ইজিলি কাজ করতে পারে, সেই জন্য গুগল কি নিজস্বভাবে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের মতো কি তারা তৈরি করেছে। সো আমরা যদি আমাদের নিউ ট্যাবে, এই যে নিউ ট্যাব আছে, এখানে যদি আমরা ক্লিক করি, অথবা ক্রোমের ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আসবেন, আর যারা মোবাইল ইউজ করবেন তারা মোবাইলের ক্রোম ব্রাউজারে আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি সার্চ দেব, গুগল ডক্স লিখে যদি আমরা সার্চ দিই, এই যে দেখেন গুগল ডক্স এর ইন্টারফেসটা আমরা পাবো। মোবাইলে যারা ইউজ করবেন তারা অবশ্যই এই যে উপরের কোণাতে আমরা থ্রি ডট পাবো, উপরে আপনি থ্রি ডট মেনু পাবেন। যে মোবাইল যখন ক্রোমে গুগল সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এখানে একটা টিক মার্ক পাবেন, মেনু বারের মতো, এরকম মেনু বারের মতো টিক মার্ক পাবেন যে ডেস্কটপ মোড। সো ডেস্কটপ মোড অবশ্যই করে নেবেন। করার পর এই যে এখানে আপনি গুগল ডক্স আছে, এখানে যে কোনো জায়গায় কি আপনি এখানে ক্লিক করবেন। সো গুগল ডক্স, এখানে আমরা গুগল ডক্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন সাইন ইন, অবশ্যই আপনারা কি সাইন ইন করবেন। সো এখানে আমরা কি সাইন ইন করব। সো সাইন ইন অবশ্যই আপনার জিমেল দিয়ে করবেন। আর আপনারা যেহেতু যারা ল্যাপটপ বা পিসিতে ইউজ করবেন, তাদের সাইন ইন না করলেও হবে, অটোমেটিকই সাইন থাকবে। কারণ আমরা যখন নতুন ট্যাব নেব, আমরা যদি একটু ব্যাকে আসি, এই যে দেখেন আমাদের, এই যে দেখেন আমাদের জিমেল দিয়ে কি লগ ইন আছে। সো আমরা কি গুগল ডক্স দিয়ে সার্চ দিয়ে এখানে চলে আসবো। এখান থেকে আমরা সাইন ইন ক্লিক করলে আমাদের এই যে ট্যাবটা ওপেন, চলে সরাসরি ওপেন হবে। যদি সাইন ইন না থাকে, তাহলে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। সো এই যে একটা ওয়ে, অর্থাৎ একটা মাধ্যমে আমরা গুগল সার্চ করে আমরা নিয়ে আসতে পারি। সেকেন্ড আর একটা অপশন হলো নিউ ট্যাব নিব। নেওয়ার পরে আমাদের এই যে দেখেন নাইন ডট মেনু আছে, নাইন ডট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেম অপশনগুলো এই যে দেখেন ওখানে গুগলের যতগুলো অ্যাসেট আছে, বা গুগলের যেগুলো তারা ইউজের জন্য ইউজ করতে পারে, এই যে যতগুলো আপনি পাচ্ছেন, অ্যাকাউন্ট, গুগল সার্চ, ম্যাপ, প্লে, প্লে স্টোর, তারপর মিট, ড্রাইভ, সব ওভারঅল কিন্তু আপনি এখানে পাবেন। নতুন একটা অ্যাড করেছে রিসেন্টলি, নোটবুক। নোটবুক, এটা আপনার অ্যাড করেছে। সো এখানে আপনার এই যে ইউটিউব মিউজিক, ওয়ালেট অ্যাপ, বা গুগল পে যেটা বলা হয় সেটা, মার্সেন, গুগল ভয়েস, এভরিথিং আপনি কি এখান থেকে নিতে পারবেন। সো এখান থেকে আপনার আমাদের যেহেতু ডক্স লাগবে, সেহেতু এই যে গুগল ডক্স আছে এটা আমরা ইউজ করব। সো এখানে ক্লিক করলে সেম অপশনটা, এই যে গুগল ডক্স এখানে দেখেন, সেম অপশনটা আপনি পাবেন। তো এই অপশনটা শুধুমাত্র আমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করবো তারা পাবো, মোবাইল ইউজাররা এটা এই অপশনটা পাবেন না। এখন আরেকটা কথা হলো যে আমরা তো যখন কোনো একটা জিমেল অ্যাকাউন্ট খুলি, যখন কোনো একটা জিমেল খুলি, আমরা মূলত 15 জিবি কি ফ্রি পাই। আমরা 15 জিবি পর্যন্ত কি ফ্রি পাই। এই যে 15 জিবি, এটা কি আপনার গুগল ফ্রিতেই দিয়ে দিয়েছে যাতে আপনি ফটো বা অন্য কিছু আপলোড করেন। এটা তো আমরা আগে অনেকেই জানতাম বা এখনো জানি
যে গুগল যে 15 জিবি ফ্রি দিয়েছে, আমরা যদি একটু ড্রাইভে যাই, আমাদের এই যে 9 থেকে আমরা যদি ড্রাইভে যাই, ড্রাইভে এই যে 15 জিবি স্টোরেজ, 15 জিবি, এটাকে আমরা মূলত আমরা জানি ড্রাইভে আপনি ফটো আপলোড করবেন, কোনো ডকুমেন্ট, এগুলো না। এই 15 জিবিটা আপনার গুগল দিয়েছে তার এই যে 9 ডট মেনুতে যেগুলো ফিচার বা যেগুলো অ্যাসেট আছে, সেগুলো যদি আপনি ইউজ করতে পারেন ইজিলি। আপনি যখন এই যে গুগল ডক্সে কাজ করবেন তখন কিন্তু একটা স্টোরেজ দরকার হয়। সেই স্টোরেজটা এই যে আমার যেমন 1.39 জিবি কি স্টোরেজ ইউজ হয়েছে এই যে ডকুমেন্টগুলো ইউজ করার জন্য, তাই না? সো এরকম ভাবে কি আপনার ডকুমেন্ট ইউজ করার জন্য কি আপনি 15 জিবি পাবেন। এটা বলেন, তারপর আপনার গুগল মিট, ড্রাইভ, ফটোস, তারপর আমাদের কন্টাক্ট, ওভারঅল সব বিষয় ইউজ করার জন্য, যেমন জিমেলে আপনি যেগুলো জিমেল পান সেগুলোর জন্য কি একটা স্টোরেজ নেই। সেখান থেকে আপনি যদি এই যে আমাদের গুগল, আমরা এই যে গুগল ওয়ানে ফুললি ডিটেলস পাবেন। এই যে এখান থেকে নো থ্যাঙ্কস, এখান থেকে স্টোরেজ যাবেন, যাওয়ার পর এই যে দেখেন আমাদের আমাদের জিমেলে, জিমেলে 0.01 জিবি মানে প্রায় 100 এমবি, প্রায় 100 এমবির মতো কি আমাদের জিমেল ইউজ হয়েছে। জিমেলে তো আমাদের তেমন কিছু লাগে না, শুধু মেল আসে, এগুলো SMS এর মতো। তো এই 15 জিবিটা যেটা আশা করি সকলে বুঝতে পেরেছেন, 15 জিবিতে আমাদের ব্যবহারের জন্য। সো এখন যদি আমরা আসি এই যে আমাদের একই সিস্টেমে আমরা সব অপশন পাবো, এখান থেকে দেখেন সেম অপশন। সেখান থেকে আমরা টেমপ্লেট গ্যালারি যদি যাই, গুগল নিজস্বভাবে কি আপনাকে নিজস্ব আকারে অনেক কিছু দিয়ে দিয়েছে, এগুলো আপনি নিতে পারেন। ওয়ার্কের আছে, তারপর সেলসে দেখেন অনেক, এগুলো কি আছে, এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা টেমপ্লেটে বের হয়ে যে থ্রি ডটে যদি ক্লিক করে এই যে আপনার গুগল শিট, গুগল যেগুলো আছে সেগুলো আপনি যেতে পারবেন, আমাদের দরকার নাই। আর নিচে আপনার রিসেন্ট ডকুমেন্ট, আপনি যেগুলো ডকুমেন্ট নিয়ে কি কাজ করেছেন কিছুক্ষণ আগে বা 1 মাস আগে, বা কোনো ফাইল ওপেন করেছেন, সেগুলোকে এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আমরা যদি উপরে আসি এই যে ব্ল্যাক ডকুমেন্ট, আমরা একটা ফাঁকা পেজ নেবো, সেম অপশনগুলো দেখেন, সেম অপশনগুলো এখানে পাবেন। এখানে ইউজার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি গুগল কি আপনাকে তৈরি করে দিয়েছে। ইউজার ফ্রেন্ডলি কি, আমরা যখন মাইক্রোসফট এক্সেলে দেখেছি আমরা অনেক অপশনগুলো পেয়েছি, কিন্তু এখানে অনেক অপশন নাই। যেগুলো আপনার দরকার হয়, সাধারণ মানুষ যেগুলো ইউজ করে সেগুলোকে এখানে পাবে। সো এখানে আমরা এই যে ফার্স্টে এখানে দেখেন আনটাইটেল ডকুমেন্ট, মানে এখানে আপনি নাম লিখলেন, এখানে কি একটা নাম লিখলেন, ধরেন আমরা 1204 লিখে দিলাম, এই নামটা কি সেভ থাকবে, এবং এটা আপনি যতবার আপনি লিখবেন অটোমেটিক কিন্তু সেভ থাকবে, কারণ এটা নেটের সাথে কানেক্টেড। ধরুন আপনারা হঠাৎ কাজ করছেন, কারেন্ট চলে গেল বা ওয়াইফাই অফ হয়ে গেল, সমস্যা নেই, আপনি এখানে ডক্সে এসে রিসেন্ট ডকুমেন্টে এই যে দেখেন 1204 দিলাম, এটা কিন্তু অটোমেটিক আপডেট হতে থাকবে। সো এখানে দেখেন আমাদের মেনু বারে এখানে অপশন এই যে ড্রাইভের লিঙ্ক মুভ, এটা ড্রাইভের সেভ অপশন, তারপর এখানে এখানে হলো যে হিস্টোরি, এখানে ক্লিক করলে আমরা লাস্ট, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে, ধরেন আমি এখানে হ্যালো লিখলাম, লেখার পর ইন্টার দিলাম, তারপর ধরেন ওয়েলকাম, এটা লিখলাম, লেখার পরে আমি সব ডিলিট করে দিলাম। এই যে আমি কয়েকটা কাজ করলাম, সেগুলো আপনি এখানে এসে রিসেন্টে এই যে দেখেন, প্রথমে কি ছিল, ব্ল্যাঙ্ক ছিল, তারপর এখানে কাজ হলো, এখানে আপনি ডিটেলসে যদি এখানে, আচ্ছা এখানে আপনার প্রত্যেকটা মিনিট, এই যে 45, 44, প্রত্যেকটা মিনিটে কি আপনি এখানে ডকুমেন্ট গুলো পাবেন। সো এখানে যদি আমরা এইচ লিখি, এখানে ইন্টার দিলাম, দেখেন এই যে দেখেন 46-এ একটা, 45-এ একটা, তাই না? সব কাজের কিন্তু আপনি এখানে ডকুমেন্ট অটোমেটিক সেভ হয়ে থাকবে, এটা সবচেয়ে ভালো। সো এটা হলো আমরা যেটা আমরা দেখলাম। এরপরে আমাদের এখান থেকে আপনি এখান থেকে মিটের অপশন, যে আমরা জুম যেমন স্টার্ট করেছি, মিটেও আপনি এখান থেকে স্টার্ট করতে পারবেন। তারপর এখানে শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করলে আপনি এই ফাইলটা যে কাউকে দিতে পারবেন।
আমরা ওয়ার্ডে বা এক্সেলে আমরা কি দেখি, আমরা দেখি যে আমাদের ফাইলটা ডাউনলোড করে সেভ করে দিতে হয়। আর এটা কোনো আপনার কাজ করতে হবে না, এখন অটোমেটিক আপনি এখানে যাকে দিতে যাচ্ছেন তার জিমেলটা দিবেন, দেওয়ার পর এখানে তাকে এডিটর দেবেন নাকি ভিউয়ার দেবেন না কমেন্টার। এডিটর মানে আপনার এই ফাইলটা সে কি এডিট করতে পারবে বা টাইপ করে কোনো কিছু মিশানো বা অ্যাড করতে পারবে। কমেন্টার মানে কি, সে কোনো কিছু এডিট করতে পারবে না, শুধুমাত্র কি কমেন্ট করতে পারবে যে এই জায়গায় ভুল হয়েছে বা এই জায়গায় ঠিক করতে হবে, কমেন্টার। আর ভিউয়ার, ভিউয়ার হলো সে এডিটও করতে পারবে না, কমেন্টও করতে পারবে না, শুধুমাত্র কি ফাইলগুলো দেখতে পারবে। যেমন আমি আপনাদের এই যে ডাটা এন্ট্রি যে একটা কোর্সের মডিউল সেটা আপনার দিয়েছি, সেটা কি হিসাবে, ভিউয়ার হিসাবে, ভিউয়ার হিসাবে, যাতে কি আপনারা শুধুমাত্র দেখতে পারেন, এডিট যেন না করতে পারেন। So, এখানে দেখেন আমাদের কি এভাবে দিয়ে দিলেন তাকে, এখানে শুধুমাত্র জিমেলে সেন্ড করার জন্য। আরেকটা আছে অপশন, যে আপনি জিমেল দরকার না, আপনি শুধু একটা লিংক দিবেন, যেমন আপনাদের লিংক দেওয়া হয়েছে, ক্লিক করলে অটোমেটিক চলে আসে, সেটা কি এই যে রেজিস্ট্রেট, এখান থেকে অবশ্যই অ্যানিউইথ দিয়ে আপনি তাকে কি দিচ্ছেন, ভিউয়ার হিসাবে নাকি এডিটর হিসাবে। ভিউয়ার হিসেবে দিলে ভিউয়ারটা সিলেক্ট মার্ক করে কপি লিংক দিবেন, দেওয়ার পর যাকে দিবেন সে আপনার ফাইলটা কি সেভাবে দেখবে, যদি কমেন্টার বা এডিটর দেন সেভাবে কি সে এডিট করতে পারবে। সেটা গেল। তারপর এটা জেমিনি, জেমিনি অটোমেটিক এখান থেকে, এটা দরকার নাই। তারপর এখানে দেখেন আমাদের এই যে ফাইল অপশনে নর্মালি আমাদের এখানে মেনু অপশন গুলো দেন, নিউ, ওপেন, মেক এ কপি, এই ফাইলটা আপনি কপি করতে পারবেন। এখানে শেয়ার অপশন, যে কাউকে শেয়ার। তারপর ডাউনলোড, আপনি যে ফাইলটা এডিট করলেন সেটাকে এই যে ডাউনলোড অপশন এটা পাবেন। রিনেম, আপনি এই যে ফাইলের যে নামটা না সেটা রিনেমের জন্য। তারপর ট্রাস্ট ডিলিট করার জন্য, ভার্সন, ভিউ ভার্সন, হিস্টোরি ভার্সন, রিটেল, সিকিউরিটি লিমিটেড, পেজ সেটআপ। পেজ সেটআপে ক্লিক করলে এই যে আপনার পেজটা কেমন চাচ্ছেন, A4 চাচ্ছেন নাকি লিগ্যাল চাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটা দিয়ে ওকে করবেন, অটোমেটিক আপডেট হয়ে যাবে। ফাইলে আপনার ফাইল অর্থাৎ এই যে পেজ রিলেটেড যেগুলো থাকে সেগুলো কি ফাইল এখানে পেয়ে যাবেন। তারপর এডিট, এডিট এখানে আমরা নর্মালি ডু আনডু তো জানি। তারপর কাটি, পেস্ট উইদাউট, সিলেক্ট অল, ফাইন্ড এন্ড রিপ্লেস, অত কোনো কিছু কি খোঁজার জন্য ঠিক ক্লিক করলে নেট চলে আসবে, এটা এডিটর। ভিউ অপশনে আমাদের মুভ, অর্থাৎ কোনো লেখাটা আপনি এডিটর হিসেবে এটা দিয়ে দেবেন, ভিউ, কমেন্টার, শো পেজ লেআউট, প্রিন্ট লেআউট বা রুলার, এই যে রুলার, এই যে রুলার সাইডে ছিল সেটা ভিউর জন্য ভিউ থেকে রুলার দিলে কি অটোমেটিক চলে আসবে। এরপরে আমাদের ফুল স্ক্রিন, এই পেজটা এই যে মেনু বার গুলো আপনি অটোমেটিক ফুল ফুল করতে পারবেন, এটা ভিউ অপশনে। অর্থাৎ আপনি পেজটাকে কি হিসাবে বা কেমন রূপে আপনি দেখতে যাচ্ছেন। তারপর ইনসার্ট অপশনে আসলে, ইনসার্ট অপশন কি, এই যে দেখেন ইমেজ অপশন গুলো আপনি ইনসার্ট করতে পারবেন। অথবা এখানে আরেকটা জিনিস সুবিধা, যে আপনার ড্রাইভে কোনো ফটো আছে, ড্রাইভে বা ফটোসে বা ক্যামেরা, অটোমেটিক ছবি তুলতে পারবেন এটা। অথবা বাই ইউআরএল, বাই ইউআরএল মানে আপনি ধরেন এখানে আমি ক্যাটের ছবি দিলাম, ক্যাট দিয়ে ইন্টার দিলাম, এখান থেকে আমি ধরেন আসলাম, এখান থেকে আমি এই যে রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস এর লিংক, এটা আমি আসার পরে এখান থেকে ইনসার্ট থেকে ইমেজ থেকে বাই ইউআরএল, যে আমি ইমেজের যে লিঙ্কটা, এই যে ইমেজের লিঙ্কটা, আচ্ছা এইচটিটিপি, লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা ধরেন এখান থেকে আসলাম, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, আচ্ছা এটা তো আমাদের লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম। কপি করার পর এটা আমরা কন্ট্রোল ভি, এই যে দেখেন, আচ্ছা এটা ফাইন্ড করতে পারছে না। আমরা ধরি এটা যদি সরাসরি ওয়েবসাইটে যদি যাই, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক দিলে অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে এটা। আরেকটা আমাদের এখানে কি আসছে, আচ্ছা এখান থেকে আমরা কপি করে দেখি ফাইন্ড আউট করতে পারি কিনা। ফাইন্ড আউট করার কথা, পেস্ট, আচ্ছা ফাইন্ড করতে হচ্ছে না, এখানে ইমেজ, অনেক ইমেজ আছে যার কারণে।
অর্থাৎ এখানে একটা ইমেজ হলেই হয়ে যাবে, সমস্যা নেই। সেটা আপনার দরকার নেই ইনসার্টে। আমরা কি করব, এই যে ইনসার্ট থেকে অবশ্যই আমাদের কি আপলোড, কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। আর একটা যে সার্চে, এখানে আপনি গুগলে সার্চ করলেন, আমরা ক্যাট লিখেই সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এই ইমেজটা প্রয়োজন, ক্লিক করলাম, একবারে নিচে এই যে ইনসার্ট অপশন, ইনসার্টে ক্লিক করলাম, অটোমেটিক আমাদের ইমেজটা কি চলে আসলো। অটোমেটিক কি চলে আসলো, কোনো আপনাদের এক্সট্রা কোনো কষ্ট বা কোনো কিছুই করতে লাগলো না। আর এই যে দেখেন লেআউটের ওয়ার্প অপশন, যে ইমেজের আগেই বা ইমেজের পরে যেটাকে আমরা করতাম, এটা ইজিলি কি আপনি এখান থেকে করতে পারবেন এটা। তো ইমেজের বিষয়টা, আর ইমেজের আমরা এই যে দেখেন ইমেজে ক্লিক করব, এই যে দেখেন ইমেজের জন্য যেগুলো অপশন হয়, রিপ্লেস ইমেজ, ইমেজ অপশন বা কর্প বা বর্ডার, ইমেজ অপশনে ক্লিক করলে এই যে ইমেজ রেজলিউশন, অল্টার টেক্সট, এগুলো অপশন পাবেন এখানে। সো ইনসার্ট অপশনে আমরা কিভাবে ম্যানেজ করব সেটা আমরা দেখলাম। তারপর টেবিল ফরম্যাটে আপনি যেগুলো টেবিল, আমরা এই যে এতগুলো টেবিল দরকার আছে, টেবিল আমরা অটোমেটিক নিতে পারবো। তারপর ইনসার্ট থেকে আমরা স্মার্ট চিপ, এটা দরকার নাই, এটা আমাদের অর্থাৎ ডেট, দেন এখানে ক্লিক করলেন, এই যে ডেট, আপনি এখান থেকে কত তারিখ, এত তারিখ দিয়ে আপনি ওকে করলেন, এই যে অটোমেটিক এটা আপনার তারিখটা আপনি টাইপ করে লেখাচ্ছে, এখানে করলে হয়ে যাবে। সো এটা দরকার নাই আমাদের। নর্মালি অনেক সময় ক্লায়েন্ট বলেই দেয়, এই যে লিঙ্ক, ড্র, চার্ট, এই যে চার্ট অপশন, বার চার্ট, আপনি এই যে বার চার্ট, নর্মাল ডাটা অনুযায়ী চার্ট দিয়ে দিল, সেভাবে আপনি। আর এই চার্ট অপশনটা সকলে মোবাইল ইউজ করতে পারবেন। এখানে আসলে এই অপশনগুলোই কিন্তু মোবাইল যারা ইউজ করেন তারা কিন্তু এই অপশনটাই পাবেন। সো এখান থেকে আমরা এই যে চার্ট অপশন, সিম্বল, ব্রেক, পেজ এলিমেন্ট, এগুলো দরকার নাই। পেজ ব্রেক অর্থাৎ আরেকটা পেজে যাওয়া। তারপর ফরম্যাটে আমাদের এই যে টেক্সটের ফরম্যাটটা, আপনি টেক্সটটা কেমন চাচ্ছেন, এটা কিন্তু আমাদের মেন অপশনে পেয়ে যাবো এখানে, সমস্যা নেই। হেডার এবং ফুটার, এই যে হেডার এবং ফুটার আপনি কেমন চাচ্ছেন, কত রাখতে চাচ্ছেন হেডার এবং ফুটার অংশটা, যেখানে ডাবল ক্লিক করলে আমাদের যে হেডার অংশ, এই যে হেডার অংশটা, এখানে হেডার অংশ কেমন রাখবেন, এখান থেকে আপনি ফরম্যাট যে হেডার এন্ড ফুটার, মোর অপশন, এখান থেকে ডিফাইন পেজ, অর্থাৎ আপনি পেজে যে আমরা 1 2 ফার্স্ট পেজে একটা মানে ফার্স্ট পেজে ওয়েলকাম লিখবো, অন্য অন্য পেজে অনেক অন্য কিছু, এটা বা আপনি ওড ইভেন্ট 1 3 5 7 এভাবে আপনি আলাদা করতে যাচ্ছেন, এটা আমরা ক্লাসে দেখিয়েছিলাম। তো যারা ক্লাসে করেছেন আশা করি সকলে কি বুঝতে পারবেন আপনাদের কিভাবে ক্লাসটা কিভাবে আপনি প্র্যাকটিস করেছেন, সেটা কিন্তু এখন কাজে লাগবে। সো ফরম্যাটের এখানটা আমরা এই যে পেজ নাম্বার, আপনি পেজ নাম্বার দিতে যাচ্ছেন কিনা, পেজ ওরিয়েন্টেশন মানে একটু বাঁকা, এগুলো। সো এরপরে টুলস অপশন থেকে এই যে আপনার ধরেন আপনি টেক্সট গুলো লিখছেন, আপনি কোনো কিছু প্যারাগ্রাফ লিখছেন, সেটা ভুল আছে বা স্পেলিং, গ্রামাটিক্যাল, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো ওয়ার্ড কাউন্ট, অনেক সময় ক্লায়েন্ট বলে তুমি হলো 2000 ওয়ার্ডের মতো লিখবা, সেখানে আপনি ক্লিক করলেন, আপনার কত ওয়ার্ড আছে, এই যে দেখেন একটা পেজে মাত্র 3টা ওয়ার্ড ইউজ হয়েছে, ক্যারেক্টার হলো 12টা। সেখান থেকে আপনি এই যে ডিসপ্লে ওয়ার্ড কাউন্ট, ওই করলে আপনি যা লিখবেন, এই যে দেখেন ওয়েলকাম লিখি, ওয়েলকাম, এই যে সাইডে দেখেন আমাদের 4টা ওয়ার্ড দেখাচ্ছে না, এটা। সেখান থেকে আমি টুলস থেকে ওয়ার্ড কাউন্ট আমরা আনটিক মার্ক করে দিতে পারি, ওকে করলাম, ওয়ার্ড কাউন্ট নাই হয়ে গেল। সো টুলসের এখানে আপনি সিগনেচার অনেক কিছু পাবেন। তারপর ট্রান্সলেট ডকুমেন্ট, অর্থাৎ এটা কি আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন, অনেক সময় আপনার অনেক ভাষার প্রয়োজন হতে পারে, ইংরেজিতে আছে, জার্মানের দরকার, তাহলে জার্মান এখানে খুঁজবেন। সো এরপর আপনি এক্সটেনশন থেকে আপনি অ্যাড অ্যাডন্স। অ্যাডন্স হলো আমরা বিভিন্ন সময় এক্সট্রা কিছু অ্যাপ ইউজ করি, যেমন আপনি মোবাইলের ক্যামেরা তো আপনার আছে, তাই না, মোবাইলের ক্যামেরা দিয়েও কিন্তু সব ছবি তুলতে পারবেন। কিন্তু অন্যান্য আপনি অনেক ক্যামেরা অ্যাপস আছে, সেগুলো কি আপনি ইউজ করেন ভালো একটা ছবি আসার জন্য। সো একইভাবে এক্সটেনশন বা অ্যাডন্স যাকে বলে, যে আপনি অন্য কোনো এক্সট্রা অ্যাপ ইউজ করছেন বা অ্যাডন্স, এখানে ক্লিক করে অ্যাডন্স ইউজ করছেন যাতে কি আপনার কাজগুলো সহজ হয়, এটা এক্সট্রা ফরম্যাটটা নিয়ে আসার জন্য। এখান থেকে এই যে অনেক কিছু অ্যাডন্স আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন, সেটাকে এই যে এখানে আপনার অ্যাড হয়ে যাবে।
আমাদের তেমন কি দরকার হয় না, এখান থেকেই পেয়ে যাই। এক্সটেনশন থেকে এখানে আমরা স্ক্রিপ্ট এগুলো দরকার নাই। আমাদের এই যে ট্রেনিং, আপনি যদি গুগল থেকে ট্রেনিং নিতে চান, এই যে ট্রেনিং এ ক্লিক করলেন, ট্রেনিং অপশনটা এখানে পেয়ে যাবেন। এই যে গুগলের আহ ট্রাই গুগল ওয়ার্কশিপ টুডে, এই অপশনগুলো আপনি দেখলে পাবেন। এরপরে আপনি যদি চান এই যে বর্তমানে কি কি আপডেট হয়েছে গুগল ডক্স এর, আপডেটে ক্লিক করলেন, এখান থেকে গুগল নিজেই বলে দেবে। এই যে দেখেন, জুন জুন 2023-এ কি আপডেট হয়েছে লাস্ট। এই যে দেখেন অল্টারনেট টেক্সট, ইউজ লাইন নাম্বার, এগুলো কি সব আপডেট হয়েছে, সব আপডেট এখানে দেখতে পাবেন। তো এখান থেকে এই যে দেখেন আমাদের, আর এই যে আমাদের মেনুটা, এটা সব সময় একই থাকবে। এখানে যদি আপনি ভিউ অপশনে ক্লিক করেন, ভিউ অপশন আলাদা, ইনসার্টে আলাদা, কিন্তু এই মেনুটা সবসময় থাকবে, কেন এটা সবসময় কি আমাদের দরকার হয়। সো এভাবে কি আমরা কাজগুলো করব। আর এটাই হলো আমাদের টুলসে যেগুলো আমরা দেখালাম। আর এখানে আমাদের এখানে ইনসার্ট থেকে আমাদের ওয়াটারমার্ক মনে হয় নাই, ওয়াটারমার্ক থাকার কথা না। এখান থেকে যদি আমরা সার্চ দিই, এই যে ওয়াটারমার্ক, হ্যাঁ ওয়াটারমার্ক আছে। এই যে ওয়াটারমার্ক, আপনি ওয়াটারমার্ক কেমন চাচ্ছেন, টেক্সটের চাচ্ছেন নাকি কেমন চাচ্ছেন। সো ওয়াটারমার্কটা এখান থেকে নিয়ে অ্যাড করতে পারবেন। দেন আমরা ওয়েলকাম, ওয়েলকাম দিলাম, দেওয়ার পরে ডানে ক্লিক করলাম। আমাদের এই যে সাইডে, এই যে হালকা করে বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন কিনা। এখানে আপনার এই যে এখানে হালকা করে ওয়েলকাম দেখা যাচ্ছে। অর্থাৎ টুলস গুলো সার্চ না না পেলে এখানে আপনি সার্চ করবেন, তাহলে এখানে কি পেয়ে যাবেন। আর আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ডক সম্পর্কে। আপনার ফাইল, এই যে ফাইল থেকে ডাউনলোড করে সেভ করতে পারবেন যে কোনো ফাইলে। আপনাদের কাজ হবে, আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড সবগুলো কি প্র্যাকটিস করেছে, সেগুলোই আপনার ডক্সে প্র্যাকটিস করা। সেগুলোই কি ডক্সে আপনি ওপেন করে ডক্সে কি প্র্যাকটিস করবেন। সো এর বেশি কোনো কিছু নাই, আপনারা প্র্যাকটিস করবেন। আর যারা ক্লাস করেছেন তারা তো ইজিলি কি আপনারা পেরে যাবেন। আর যারা করেন না, অবশ্যই ভিডিওগুলো দেখে আপনি কাজগুলো করলে ইনশাল্লাহ পেরে যাবেন। যদি না পারেন, সামনের ক্লাসে আমাকে বলবেন, আমি সলভ করে দেব। যে আজকের ক্লাসটা এই পর্যন্ত, কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস সম্পর্কে তাহলে করতে পারেন।